নমস্কার, সবাইকে আবারও নতুন একটি পর্বে স্বাগত। চিংড়ি মাছ কার কার খুব প্রিয়, স্পেশালি তাদের জন্যই এই রেসিপিটি। তবে সবার দেখারে অনুরোধ রইল। আমরা বাঙালিরা তো চিংড়ি মাছ ছাড়া ভাবতেই পারি না। ঝালে ঝোলে অম্বলে সবটাতেই আমাদের চিংড়ি মাছ দরকার হয়। তাই আজকের রেসিপিটা কমন মনে হলেও আমি একটু অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করেছি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই দেখুন কত সুন্দর লাগছে। প্রথমে আমি একটু সর্ষে, পোস্ত, একটু কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর একটু নারকেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে আমি চিংড়ি মাছের খোসা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ওই চিংড়ি মাছের ভিতরে আমি ওই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। তার ভিতরে লবণ, হলুদ, একটু সামান্য চিনি, কাঁচা সর্ষের তেল আর কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এখানে আমি মেখে নেব। সামান্য একটু চিনি কিন্তু আপনারা অবশ্যই দেবেন। দেখুন কত সুন্দর লাগছে এখনই। এবার একটা টিফিন কৌটোর ভিতরে আমি চিংড়ি মাছগুলো ঢেলে দিয়েছি। এবার গরম জলে চিংড়ি মাছের বাটিটা বসিয়ে ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে। চিংড়ি মাছ খুব বেশি সময় লাগে না। এবার টিফিন কৌটোটা ঠান্ডা করে আমি খুললাম। দেখুন কত সুন্দর লাগছে। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। কালারটা কত সুন্দর এসেছে সেটা একবার দেখুন। আর দেখুন গ্রেভিটা একটু দেখুন, কি সুন্দর একটা ঠিক গ্রেভি হয়েছে। কাঁচা লঙ্কাগুলো দেখুন একদম গলে যায়নি, কাঁচা কাঁচা আছে একটু। এই কাঁচা কাঁচা অবস্থা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। খুব সিদ্ধ হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগে না। যখন দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে কাঁচা লঙ্কার, সেই লঙ্কাটা খেতে কেমন লাগবে, আর একটু হালকা কাঁচা কাঁচা থাকবে, শক্ত শক্ত থাকবে, সেই লঙ্কাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর গরম ভাতের সঙ্গে এই চিংড়ি মাছ ভাপাটা জাস্ট ফাটাফাটি লেগেছিল। চিংড়ি মাছ প্রিয় মানুষরা অবশ্যই একবার এইভাবে চিংড়ি মাছ ট্রাই করার চেষ্টা করবেন। ঝামেলাবিহীন রান্না যদি থেকে থাকে, এই চিংড়ি মাছ ভাপাটাই একমাত্র রেসিপি।